মনে রাখবা আব্বা, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে প্রেম করে, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করে, খোদার কসম, রব্বে কাবার কসম, মনে রাখবা ওইটা বেহায়া, ওইটা চরিত্রহীন, ওইটা লম্পট, ওইটা জেনাকার, ব্যভিচারিণী নারী। বলে হুজুর, আমারে বলছে এক ছেলে, হুজুর হুজুর ও আজকে 3 বছর সব সময় হিজাব পরে, আমার সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে কথা বলে না। সুবহানাল্লাহ। আমনে আমনে আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাই না, আমনে জোনায়েদ বাগদাদির একবারে হুয়া তো ভাই, আমনের লগে কথা কইলে গুণ হয় না। আমনের লগে যে 3 বছর কথা কইলে এটা গুণা হয় না, এটা গুণা না, গুণা হইব অন্য মানুষের লগে কইলে। আস্তাগফিরুল্লাহ। আমি তখন ওই যুবককে বলছিলাম, যুবক শোনো, 3 বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক, সে যদি হিজাব না, আমি বললাম আনিসুর রহমান, আমি বললাম সে যদি লেফও গাও দেয়, কম্বলও গাও দেয়, সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে, এরপরও সে বেহায়া বেহায়া বেহায়া, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে। ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না। সে যখনই বিবাহ করবে তো ওই তার বিবাহিত স্ত্রী হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক বেঈমান নারী। এজন্য চরিত্রহীন যুবক যদি তওবা না করো, এই নারী দেখে অভ্যস্ত, ছবি দেখে অভ্যস্ত, উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোনো মেয়ের সাথে, অথবা আপনজন কোনো মেয়ে, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আপনজন কারোর সাথে যাদের হারাম, অবৈধ, বিবাহ বহির্ভূত, নাজায়েজ যাদের সম্পর্ক, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা বেঈমান। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে, ব্যভিচারিণী নারী তাকেও বিয়ে করবে না, যেই করবে সে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলছে, ঈমানদার পুরুষ এবং নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং নারী হারাম ঘোষণা হলো, হারাম। আরো শোনো যুবক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম শাফিঈ স্পষ্ট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের পছন্দের একটা কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আল জওয়াবুল কাফি, এটাও বলা হয় এই কিতাবের নাম, অথবা আদ-দা ওয়াদ-দাওয়া এই কিতাবের নাম, রোগ এবং ঔষধ, মানে আর্থিক রোগ। ওই কিতাবটা হযরতের কাছ থেকে পড়ে আমিও পড়ছিলাম, আমার কাছেও আছে এখন, এই কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, আজ-জিনা কারজুন, ব্যভিচার হোক, তোমার স্ত্রী হোক, তোমার বন্ধু হোক, তোমার চলার পথের সঙ্গী হোক। যুবক ভাই, তোমাদেরকে বলছি, আব্বা, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, মনে রাখো বাপ, অসৎ সঙ্গ, মন্দ লোকের সংস্পর্শ। সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, নারী লুবী হয়, জিনা ব্যভিচারের দৃশ্যে অভ্যস্ত হয়, মদ করে, নেশা করে, গাঁজাখোর হয়, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে, হারাম সম্পর্ক করে, দোস্ত আমার হাত জোড় করে বলি, আব্বা, আমার নওজোয়ান সন্তান, আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, দোস্ত তোকে বলি ভাই, আমার ওই ছেলেটা তোরে নষ্ট করে দিবে। 8 ঘন্টা যার সাথে চললি, একবারও যার জবানে মালিকের নাম উচ্চারণ হইল না, 3টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধু নামের যার সাথে চললি ফিরলি বাবা, এই 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আজান হইছে, বন্ধু নামের এই শয়তান, বন্ধু নামের এই দুষ্ট একটা বারও তোকে বলল না, কিরে দোস্ত, তুইও মুসলমান, আমিও মুসলমান, চল না নামাজ পড়ি। ও কিসের বন্ধু? ও শয়তান। ও কি? শয়তান, শয়তান। আমি বললাম, যদি তাফসীর সুনির্দিষ্ট দলিল দেখতে চান, আমি দলিল দেখাবো।
আমার কাছে তাফসীরের মধ্যে স্পষ্ট লেখা আছে, প্রত্যেক ওই ব্যক্তি মানুষকে যে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় তাকেও রূপকার্থে শয়তান বলা যায়। হ্যাঁ, বন্ধু নামের শয়তান, বন্ধু নামের শয়তান। অতএব অসৎ লোক, চরিত্রহীন যুবক, চরিত্রহীন কিশোর, ইমানদার ছেলেরা তোমাদের বন্ধু হইতে পারে না। কোন কাফের বেঈমান বন্ধু হইতে পারে না। ফেসবুকে অগণিত বন্ধু, অচেনা বন্ধু তোমার ফ্রেন্ড হতে পারে না বেটা। কোন ইহুদির বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন খ্রিস্টানের বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন হিন্দুর বাচ্চা তোর বন্ধু হবে কেন বেটা? কেন বন্ধু হবে বেটা? বন্ধু হইতে পারে না। সম্পর্ক থাকতে পারে, দুনিয়াবি প্রয়োজন, তার সাথে আমাদের চলতে পারে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আমরা কাউরে চলে যেতে বলি নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অথবা সংখ্যালঘু অন্য কোনো মানুষকে আমরা চলে যেতে বলছি কোনোদিন? আমরা তাদেরকে বাধাগ্রস্ত করেছি বন্ধু? না। কিন্তু কলিজার সম্পর্ক, ভালোবাসা, হৃদয়ের বন্ধুত্ব, সেটা শুধু মুমিনের জন্যই হবে। ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে এবং যারা মুমিন নামাজি তারা তোমাদের বন্ধু হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এবার আসেন এই আয়াতের অংশটা শেষ করি। এই আয়াতের মূল বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার কুরাইশদের একজন সর্দার ছিল, উকবা ইবনে আবি মুআইত তার নাম। এই কাফের সর্দার মক্কার সর্দারদের মধ্যে সম্ভ্রান্ত সর্দার ছিল, অনেক ধনী ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল। সে নিয়মিত মক্কার বাহিরে দূর দূরান্তে ব্যবসা করতে যাইত। আর 2 মাস 3 মাস 6 মাস 1 মাস 15 দিন পরে ব্যবসার থেকে যখনই ফিরে আসতো মক্কায়, তো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে সে মেহমানদারি করত। তার একটা অভ্যাস ছিল নিয়মিত। এটা এমনিতেই আরবের মেহমানদারি প্রসিদ্ধ, তো তার মধ্যে মেহমানদারির গুণ ছিল। উকবা ইবনে আবি মুআইত, তো সে করছে কি, একদিন ব্যবসার থেকে আইসা সবাইরে যে দাওয়াত দিছে তার বাড়িতে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেহেতু কুরাইশের সম্মানিত ব্যক্তি, তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি আসছেন তার ঘরে। আসার পরে সবাইকে যখন খাবারের দস্তরখানে বসাইছে, সবার হাত ধোয়াইতেছিল, আল্লাহর নবী তখন হাত ধুইতেছিলেন না। তো উকবা ইবনে আবি মুআইত বলল, মুহাম্মদ হাত ধুইতেছ না কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, যতক্ষণ আপনি আমার কালেমা না পড়বেন ততক্ষণ আমি হাত ধুবো না।